আমি ম্যাডাম বলে সম্বোধন করে আমার বক্তব্য পেশ করব। শুধু পাকিস্তানে অর্থ বিত্ত জনপ্রিয়তা ফেলে স্বাধীন বাংলার ডাকে তিনি এসেছিলেন বাংলাদেশের বাংলা গানকে সমৃদ্ধ করতে। এটা যে কত বড় ত্যাগ, সেটার জন্য তাকে ধন্যবাদ দেওয়া যায়। তিনি প্রচুর গান গেয়েছেন, আমার লেখা এবং অন্যান্য গীতিকারদের লেখা। সারা পৃথিবীর বিভিন্ন ভাষার গান উনি গেয়েছেন, সারা পৃথিবীতে বাংলাদেশকে গানে গানে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি এইচএমবি যাদের শিল্পীদের স্বপ্ন থাকে, সেই বাংলাদেশের পক্ষ থেকে এইচএমবিতে পেয়ার দে এবং বাড়ির মানুষ কয় রেকর্ড সারা ভারতে হ্যাভক সৃষ্টি করেছিল। সেটাও আমাদের গর্বের বিষয়, তিনি আমাদের অহংকারের বিষয়। তিনি মূলত চলচ্চিত্র গান করেছেন, চলচ্চিত্র গানকে সমৃদ্ধ করেছেন। এমনও বলা আছে যে তার গান থাকাতে একটি ছবি জনপ্রিয় হয়েছে এবং ব্যবসা করেছে। সেটাও আমাদের কৃতজ্ঞতার বিষয়। রুনা লায়লা ম্যাডাম অনেক গান করেছেন। আমার লেখা আমি বলতে পারি যে 50-এর অধিক গান জনপ্রিয় হয়েছে। আমি সেই গান থেকে কিছুটা গান আপনাদেরকে বলছি। বাড়ির মানুষ কয় আমায় তাগিজ করেছে, স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, মাঝি তুমি মাছ গাঙ্গে নাও বাইয়া যাও, বুকে আমার আগুন জ্বলে জ্বলে যেতে দাও, শেষ করো না শুরুতের খেলা না ভেঙো না, কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো, আমি একদিন তোমায় না দেখিলে, এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমেরও পৃথিবী, বুকে আছে মন মনে আছে আশা, প্রিয়া আমার প্রিয়া আজ কথা দিয়েছে, ও বন্ধুরে কথা দাও যাবে না ভুলে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, আমার একদিকে পৃথিবী একদিকে ভালোবাসা, ও বন্ধুরে প্রাণ বন্ধুরে কবে যাবে তোমার বাড়ি, পিন্দিয়া গোলাপি শাড়ি, এখন তো সময় ভালোবাসার, ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলার, একা আছি তো কি হয়েছে। এই গানগুলো, এই তিনটি গানই কিয়ামত থেকে কিয়ামতের, যে ছবিটি বাংলাদেশে সুপার হিট করেছিল এবং সেই ছবিতে ওনার সহশিল্পী ছিল আগুন। আজ রাত সারা রাত জেগে থাকবো, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে আমি বলতে পারি না, তোবা তোবা দিলে জখম হলো উহা। যেহেতু এটা জনপ্রিয় গান, সেটা আমি বলছি। সুরকার হিসাবে রুনা ম্যাডাম আমার মনে হয় 2023-এ হবে। উনি ভারতের বিখ্যাত শিল্পী, হিন্দি ভাষার শিল্পী আদনান সামি এবং হরিহরনকে দিয়ে আমার লেখা গান করেছেন। গানের প্রথম কথা ছিল থাকো তো যখনই তুমি, কে বলে নেই ভালোবাসা, এই জন্য তার কাছে আমি কৃতজ্ঞ। আমি রুনা লায়লা ম্যাডামকে একটি অসমাপ্ত গল্প, দীর্ঘ গল্প বলতে পারি, ইতিহাসের কয়েক টুকরা পাতা বলতে পারি, বললে হয়তো দিন ফুরাবে রাত ফুরাবে, তাই আমার বলা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে। অনেক অনেক ধন্যবাদ। এরকম আরো অনেক স্মৃতি নিশ্চয়ই আপনাদের অনেকের আছে।